Hello everyone, welcome to my channel Better Than Better Life Journey Day 30। তো আজকে আমাদের মেইন টপিক যে বিষয়ে গল্প করবো সেটা হচ্ছে খুব কমন একটা রোগ, ডায়াবেটিস মেলিটাস বা আমাদের কবিরাজি মতে প্রমেহ বা মধুমেহ। তো এই রোগটা আজকের দিনে এতটাই কমন যে প্রত্যেকটা ঘরে ঘরে এই রোগটা আছে। কিন্তু এই রোগটাকে নিয়ে আমরা এমনভাবে আতঙ্কিত যে ডায়াবেটিস হয়েছে মানে আপনাকে সারা বছর ওষুধ খেতে হবে। এই চিন্তা ভাবনার থেকে আমাদের যেন বেরিয়ে আসতে পারি, এই জন্যই আজকের এই ভিডিওটা। যদি আপনি সম্পূর্ণ এই ভিডিওটাকে দেখেন, এর আগের দিনের যে গল্পটা আছে সেটাকে দেখেন, আর এর সঙ্গে যদি আপনার নিজের জীবনে লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করেন, তবে সম্পূর্ণ আশা রাখা যায় যে ডায়াবেটিসের জন্য সারা বছর ওষুধ খেতে হয় না। তো ডায়াবেটিস সম্বন্ধে আমি আপনাদের টোটাল বলার আগে ডায়াবেটিস সম্বন্ধে রোগটা কি কোত্থেকে হয় এটা বোঝানোর জন্য একটি গল্প আমি আপনাদের দিয়ে নিচ্ছি, যার সঙ্গে আমি ডায়াবেটিসকে রিলেট করে দিচ্ছি। তাতে আপনাদের বুঝতে ধরে রাখতে খুব সুবিধা হবে। আপনি ধরুন একজন সাধারণ লোক। একজন সাধারণ লোক এমনই লোক যে লোককে ভালোবাসেন, লোক আপনাকে ভালোবাসে, কিন্তু এটা অনেক লোকেরই হিংসে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আপনার বাড়ির সামনে 5 জন বসে মদ খাচ্ছে। তো 5 জন বসে মদ খাওয়ার সঙ্গে প্রচুর গালিগালাজ পাচ্ছে। এবার আপনি বাড়ি এলেন, বাড়ি এসে শুনলেন 2-3 ঘন্টা ধরে এই সমস্যা চলছে। তো আপনি যথারীতি ওখানে গেলেন, ওখানে যাওয়ার পর ওদের বললেন, এই তোরা এখানে কি করছিস, যা এখন হয়েছে। তো হয়েছে বলার পর ওরা আপনার উপর উত্তেজিত হয়ে যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেললো, আর এর আগে কোনো একটা এমন ব্লেম দিল যে কাজ আপনি করেননি, কিন্তু ওই যে মদের গিয়ে আপনার উপর অত্যাচার করলো। এবার আপনি কি করলেন, পরদিন উঠে গ্রামবাসীর কাছে গেলেন যে আমাকে বিচার দাও। গ্রামবাসী শুনলো, শোনার পর কোনো রিয়েকশন করলো না। আপনি চলে গেলেন থানায়, কোর্ট কাছারিতে, কিন্তু সেখানে যাওয়ার পরও আপনি বুঝতে পারলেন যে এই কোর্ট কাছারি মানে হচ্ছে লং টাইম প্রসেস, কিন্তু আপনি তো একজন সাধারণ ব্যক্তি, অতটা ধৈর্য আপনার কাছে নেই। সুতরাং আপনি কি করছেন, সেখান থেকেও ফেরত হয়ে চলে আসছেন ধাপে ধাপে। এইবার ধরে নিন এই ঘটনার কিছুদিন 2-3 মাস পর আপনার কোনো এক দাদা বাইরে থাকে, সে বাইরের থেকে এলো। আসার পর কোনো ব্যাপার না, 7-8 দিন যাওয়ার পর সেও একদিন বন্ধুর পালা করে মাল খায়। এবার মাল খাওয়ার পর বাড়ির সামনে আসলো, এসে ভাইয়ের উপর অত্যাচার হয়েছে এই নিয়ে প্রচুর লোকজনকে গালিগালাজ করলো যারা ঘটনায় ছিল। এবার কি হচ্ছে, এই যে ঘটনা গালিগালাজ এই নিয়ে তারপরে যে যাদের উপর গালিগালাজ করেছে তারা তো শক্ত পারবে, তারা কি করলো, গ্রামবাসীকে ডাকলো। এবার গ্রামবাসী আসলো বিচার করতে, কেননা একই জিনিস তো বারবার হতে দেওয়া যায় না। তো গ্রামবাসী এসে যখন বিচার বসালো, বিচার বসানোর পর যখন আপনি পুরো ঘটনা যে আগে এই হয়েছে তার পরিণামে এই হয়েছে পরে গালিগালাজ, গ্রামবাসীর শোনার সময় নেই। গ্রামবাসীর কি গল্প, তুমি খেয়েছো, গালিগালাজ করেছো, তুমি ক্ষমা চেয়ে নাও, ঘটনা এখানে মিলিয়ে দাও, তোমাকে পূর্বে আর যেতে হবে না, কারণ এখন এত গল্প শোনার সময় নেই। তো যথারীতি আপনি নিরীহ লোক, আপনার দাদা নিরীহ লোক। এবার আপনি যথারীতি দেখলেন যে না, আমার তো ভুল হয়েছে, আমি মদ খেয়ে গালি পারেছি। এবার কি করতে হবে, আপনি ক্ষমা চেয়ে ওখান থেকে চলে আসলেন। তো বিষয়টা এখানে একটু ভেবে দেখুন, আমাদের যে পরের ঘটনা যেটা নিয়ে বিচার বিবেচনা বিশ্লেষণ হয়, আর এই ঘটনার যে আগে কোনো একটা ঘটনা থাকে, যদি আগের ঘটনাকে সম্পূর্ণ না শুনে আপনি পরের ঘটনার বিচার এভাবে করে দেন, তবে কি এটা কোনো দিনও মনের থেকে মিলবে? দুটো পক্ষ কি কোনোদিন মিলবে? যদি আপনি সম্পূর্ণ ঘটনাকে বিশ্লেষণ না নেন, তাহলে কিন্তু এটা মিলবে না। এটা লোকের চাপে হচ্ছে মিল, আর লোকের চাপে মিলে কোনো সময়ই সুখ শান্তি থাকে না। তো এইবার এই যে ঘটনা, এটা ডায়াবেটিসের সঙ্গে কি করে মিলছে? আজকের দিনে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডায়াবেটিস ডায়াবেটিস প্রকৃত কোনো রোগই নেই, কোনো রোগের নাম নয়। ডায়াবেটিস বিভিন্ন ধরনের আপনার শরীরের সিমটম, যেগুলো দীর্ঘদিন হওয়ার পর 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 গিয়ে ডায়াবেটিসের রূপ নেয়। তো সেটাকে একটু বিশ্লেষণ করে আমি আপনাদের ভেঙে দিচ্ছি ডায়াবেটিসের গল্প, এরপর দুটোকে রিলেট করছি। আমাদের এই দেহটাকে বাঁচিয়ে রাখতে আমাদের কি করতে হয়, 3 বেলা খাবার খেতে হয়। আমরা যে 3 বেলা খাবার খাই, যে কোনো খাবার খাওয়ার পর সেই খাদ্যের থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। কার্বোহাইড্রেট ধীরে ধীরে গ্লুকোজে রূপান্তর হয়, আর এই গ্লুকোজ কিন্তু আমাদের রক্তে মেশে। এদিকে কি হয়, আমাদের আছে বিটা সেল। বিটা সেল কোথায়, প্যানক্রিয়াসের মধ্যে থাকে বিটা সেল। সেই বিটা সেল থেকে ইনসুলিন নির্গত হয়, যেটা আমাদের রক্তে আসে। তো আমাদের খাদ্যের যে গ্লুকোজ আর বিটা সেলের ইনসুলিন,
এই দুটো যখন একসঙ্গে যুক্ত হয় তখন আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে তারা রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পৌঁছায়, কোষে গিয়ে তারা কোষের এনার্জিকে তৈরি করে। এবার কি হচ্ছে, যদি কোষে ফুলফিল এনার্জি থাকে, কোষ সেই নতুন গ্লুকোজকে গ্রহণ না করে, তখন এই ইনসুলিন কি করে, এটাকে আমাদের লিভারের মধ্যে এনে জমা করে দেয়, যার নাম লিভারে জমা নাম হচ্ছে গ্লাইকোজেন। এটা আমাদের ভবিষ্যতে যদি এনার্জি প্রয়োজন হয় সেখান থেকে আমরা এই এনার্জিটা পাবো। তো এটা হচ্ছে একটা নর্মাল প্রসেস। এই নর্মাল প্রসেসের মধ্যে ইনসুলিন দুটো কারণে আমাদের সমস্যা হয়। এক, যদি আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ ঠিক থাকে আর ইনসুলিনের পরিমাণ ঠিক থাকে, তবে এটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি, মানে দুটো মিলে একসঙ্গে কাজ করে আপনার শরীরে এনার্জি লেভেলকে ঠিক রাখছে। এবার দেখা যাচ্ছে কি, আপনি খাদ্যের থেকে প্রচন্ড পরিমাণ গ্লুকোজ নিয়েছেন, কিন্তু সেই পরিমাণ ইনসুলিন আপনার তৈরি হয়নি শরীরে। তো এখানে কি হবে, এই গ্লুকোজ আপনার শরীরে রক্তে মিশে বারবার চলাফেরা করবে, এদিকে ইনসুলিন তো তৈরি অতটা হচ্ছে না, যার জন্য এখানে কিন্তু একটা বাধা তৈরি আসবে, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স। অথবা অন্য কারণও হতে পারে। অন্য কারণ কিরকম, আমাদের অতিরিক্ত রাগ, আমাদের অতিরিক্ত ভয়, অতিরিক্ত দুঃখ, এছাড়া আমাদের মেন্টাল স্ট্রেস তো আজকের দিনে লেগেই আছে। তো এই যেগুলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের ব্রেন থেকে এক ধরনের হরমোন নির্গত হয়। এই হরমোন কি হয়, আমাদের শরীরের প্রত্যেকটা কোষের সামনে গিয়ে কিন্তু বসে থাকে, যার জন্য যখন এই ইনসুলিন আর গ্লুকোজ একসঙ্গে সেই কোষে প্রবেশ করতে যায়, সেখানে এই হরমোনগুলোর জন্য তারা বাধাপ্রাপ্ত হয়। আর এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেখান থেকে তারা রিপিট চলে আসছে, ইনসুলিন ধীরে ধীরে চলে যাচ্ছে, আর গ্লুকোজটা আপনার রক্তে কিন্তু থেকে যাচ্ছে। এই যে এভাবে ধীরে ধীরে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে, আর গ্লুকোজের মাত্রা বাড়াতে আমাদের সেটারই একটা পরিণাম হিসেবে আমরা যেটাকে রোগ হিসেবে ধরি ডায়াবেটিস। তো এবার বিষয়টা হচ্ছে, আমাদের প্রত্যেকের শরীরেই এই ইনসুলিন আর গ্লুকোজের খেলাটা কিন্তু চলতেই হবে। তাই ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস বেশি হয়েছে এটা হয়, কিন্তু ডায়াবেটিস কিন্তু প্রত্যেকের শরীরে থাকে, ডায়াবেটিস থাকতেই হবে। তো এই ঘটনাটা যখন নর্মাল থাকে তখন খুব স্বাভাবিক, যখনই এই ঘটনার মধ্যে 19-20 হয় তখনই কিন্তু রোগ। আর এই ডায়াবেটিসের সমস্যাটা আসার পেছনে মূল কারণগুলো হচ্ছে, এক, আমাদের ভিসারেল ওবেসিটি, দুই, আমাদের শরীরে ইনসুলিনের রেসিস্ট্যান্স, তিন, আমাদের যে হাইপার টেনশন আছে এই হাইপার টেনশন, নম্বর 4-এ আমরা রাখতে পারি আমাদের শরীরে হাই ট্রাইগ্লিসারাইড, নম্বর 5-এ আমরা রাখতে পারি লো এইচডিএল কোলেস্টেরল। তো এই সিমটমগুলো কিন্তু আগে আমাদের শরীরে থাকে, এই সমস্যাগুলো থাকার পর ধীরে ধীরে ডায়াবেটিস হয়। আর এটাকে সারাতে গেলে আমাদের কিন্তু শরীরের খাদ্যের দিকে নজর দিতে হবে। তো এই যে গল্পটা ছিল, এর সঙ্গে ডায়াবেটিসের আবার মিলটা কোথায় আছে দেখুন। আমরা যখন ডাক্তারের কাছে যাচ্ছি ডায়াবেটিসকে সারাতে, তখন ডাক্তারবাবুরা সেই যে পরে যে বিচার বিশ্লেষণ হয়েছে সেই বিচারের মতো অবস্থায় কিন্তু ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করে যে তোমার ডায়াবেটিস, এই ওষুধ খাও, কন্ট্রোলে থাকবে। তো সেখানে এটাকে সারাতে গেলে কি করতে হবে, আমাদের প্রথম ঘটনা যেখান থেকে ওই মাতালের ঘটনা শুরু হয়েছিল সেখানে যেতে হচ্ছে, সেখানে কিছু মূল কারণ পাওয়া যাবে। তো সেখানে আমাদের মূল কারণ বলতে কি, আমাদের শরীরে এই যে মনে করুন আমাদের টেনশন, এই টেনশন থেকে ডায়াবেটিস যায়। সুতরাং টেনশন কেন হচ্ছে সেই কারণটা আমাদের দেখতে হচ্ছে। আমাদের কোলেস্টেরল লেভেলটা বেশি আছে, আমাদের কোলেস্টেরল লেভেলটা বাড়ে কি করে শরীরে, সেই দিকটায় যদি আমরা নজর দিই তাহলে অবশ্যই আমরা ভালো হতে পারবো। আমাদের লো এইচডিএল, আমাদের এই যে ভিসারাল ওবেসিটি, এই সমস্যাগুলো যদি আমরা দূর করতে পারি, আমাদের ডায়াবেটিস কিন্তু আপনি আপ সেরে যাবে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের খাদ্যের দিকে মূল নজর দিতে হচ্ছে। যদি আপনার খাদ্য ঠিক থাকে, আপনার এই শরীর যদি ঠিক থাকে, ডায়াবেটিস তো একটা উপসর্গ, যেটা সেরে দিতে সময় লাগবে না। সারা বছর ডায়াবেটিসের জন্য আপনাকে ওষুধ খেতে হচ্ছে, এই কাজটা করতে হবে। আপনার শরীরের দিকে নজর দিন, আপনার ঘুমটাকে ঠিক করে নিন, আপনার টয়লেটটাকে ঠিক করে নিন, এর সঙ্গে খাওয়া দাওয়া ঠিক করে নিন। আর স্ট্রেস যদি পারেন, দেখুন টেনশনের জীবনে কিছু হয় না, টেনশনে কি হয়, আপনার এই দেহটা অবশ্যই খারাপ হয়। আর সেই সঙ্গে আমরা এই দেহের যত্ন করতে পারবো তখনই যখন এই দেহের প্রকৃত তথ্যটা আমরা জানতে পারবো। আজকের দিনে প্রকৃত তথ্য বলতে কিন্তু আমরা সত্যিকারে কিছু পাচ্ছি না, এটা আমার ধারণা, আপনারা একবার মিলিয়ে নেবেন। আমরা আজকের দিনে যে কোনো জায়গায় কীর্তন শুনতে যাই কেন, বেশ কিছু উন্নতি যেন আমাদের হয়। সেই কীর্তনের মধ্যে আমরা গিয়ে এমন ধরনের গান শুনি, এ দেহ পচা দেহ দরদ কিসের ভাই, এই দেহ পচা দেহ দরদ কিসের ভাই।
কিন্তু আমাদের উল্টা দিক থেকে কি এই কথাটা বাস্তব নয় যে আমরা এই যে পৃথিবীতে আছি, এই দেহটা যদি আমাদের সঙ্গ না দেয় আমরা তো এই পৃথিবীতে নেই। সুতরাং এই দেহটাকে আমাদের ভালো রাখতে হবে সবার আগে। এটাকে যদি আমরা পচা বলি, দেখুন আপনি ধরুন কোনো একটা জায়গাতে গোবর গু দিয়ে টয়লেট দিয়ে একটা ঘর বানানো আছে, টয়লেট দিয়ে একটা বড় ঘর বানানো আছে যার ভিতরে ঢোকার জন্য একটা রাস্তা আছে, রাস্তাটাও টয়লেটের মতোই দেখতে। আরেকটা পাশেই খুব সুন্দর ফুলের একটা ঘর বানানো আছে, তার মুখের রাস্তাটাও ফুল দিয়ে সুন্দর করে বানানো আছে। এবার আপনি একবার ভালো করে বিবেচনা করে বলুন তো, আপনাকে যদি বলা হয় যে এই দুটো ঘরের মধ্যে তুমি যে কোনো একটা ঘরে যাও, তুমি গিয়ে দেখো ভেতরে কি আছে, তো আপনি নিজে বলুন তো, আপনি যেটা টয়লেট দিয়ে বানানো আছে ঘর, এই ঘরে যাবেন, না যেটা ফুল দিয়ে বানানো আছে এই ঘরের ভিতরে যাবেন? অবশ্যই আমরা কিন্তু ফুলের ঘরটাকে বেছে নেব, কেননা পচা জিনিসের দিকে আমরা নজর কখনোই দেব না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই যে দেহটা, এই দেহটাই যদি পচা হয় তাহলে এর ভিতরে আমরা ঢুকবো কি করে? আর এই দেহটা যদি ফুলের ঘর হয় তবে আমরা এই দেহের যত্ন করব, এই ঘরের ভিতরে যে সত্যিকারের দেবতা বাস করে সেটা কিন্তু জানতে পারবো। আর এই দেহ ভালো না করলে আমরা সত্যিকারের দেবতাকে কোনোভাবেই খুঁজে পাবো না। আপনি পুজো দিতে বসেছেন, আপনার কোমরে প্রচন্ড বিষ ব্যথা আছে, আপনার পুজোর মন্ত্র পাঠের চেয়ে বেশি আগে কিন্তু মনে আসবে আপনার বিষ ব্যথা, আপনার মন্ত্র পাঠেও কিন্তু মন বসবে না। তাই এই জীবনে যাই করতে যান, এই দেহ যদি সুস্থ থাকে আপনি সব করতে পারবেন, দেহ যদি আপনার সঙ্গে সুস্থ না থাকে আপনার সবকিছুতে এটা। তো সেখানে দাঁড়িয়ে আজকের ভিডিওটা, ছোট্ট ভিডিও আমি শেষ করছি। আর প্রথম তো এর চেয়েও ডিপ লেভেলে আপনাদের বোঝানোর চেষ্টা করব যদি আপনারা আমার চ্যানেলকে একটি লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। যদি আপনার ভালো নাও লাগে, এই ভিডিও দিয়ে হয়তো অন্য কারোর জীবনে পরিবর্তন চলে আসতে পারে, তাই প্লিজ চ্যানেলটিকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে নিন। আপনার দিন শুভ হোক।